আজকে আবারও আমি একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নরম তুলতুলে আমের পরোটা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আমি এখানে আমের পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আমটা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে পরোটাটা তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব। তো নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম অল্প রিফাইন তেল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার তেলটা খুব ভালো করে ময়দার গায়ে ঘষে মেখে নিলাম। আর যে পেস্টটা নিয়েছি অল্প অল্প দিয়ে ময়দাটা মাখিয়ে নেব, একবারে দেব না। তো দেখো ময়দাটা কিন্তু খুব ভালো করে এখানে মাখাতে হবে, আর যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে আমের পেস্টটা দিয়ে অল্প অল্প দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর একটু নরম তুলতুলে করে ময়দাটা যাতে মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু মাখতে হবে, তাহলে পরোটাটা একদম নরম হবে। তো দেখো ময়দাটা আমি খুব ভালো করে মুথে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ওই 10-15 মিনিট মতো রেখে দিয়েছি। তো 10-15 মিনিট পর ফিরে এলাম। তো দেখো এখান থেকে আমি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। তো নিজেদের ইচ্ছে অনুযায়ী তোমরা লেচির সাইজটা দিতে পারো, কারণ পরোটা তোমরা বড় খাবে না ছোট খাবে সেই হিসেব অনুযায়ী কিন্তু এখানে সাইজটা দিয়ে দিতে পারো। তো দেখো আমি এখানে প্রথমে একটু ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে ভালো করে গোল করে রুটির মতো বেলে নিচ্ছি। তো এখানে আমি ময়দা দিয়ে তোমাদেরকে বেলে দেখাচ্ছি, এরপরে কিন্তু তেল দিয়েও দেখাবো, কারণ দুটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হবে। তো আমি একটা রুটির আকার দিয়ে নিয়েছি বেশ বড় করে, আর রুটিটা যেন একদম পাতলা হয়। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ রিফাইন তেল। এবার তেলটা খুব ভালো করে রুটিটার গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো অল্প একটু ময়দাটাকেও খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিলাম। এবার আমি পরোটায় ভাঁজ দিয়ে দেব। তো বন্ধুরা কোনো কারণবশত যাই হোক আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল, তাই ভাঁজটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, পরের পরোটাটা যখন করব ভাঁজটা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব। তো এটা আমি আজকে 4 কোনা পরোটা করছি। তো আর এই ভাঁজটা দিলে পরে পরোটাটা কিন্তু খুব খাস্তা আর একদম নরম হয়। আর ভেতরে যেহেতু তেল আর ময়দাটা দিচ্ছি, তো এইভাবেই তো পরোটাটা করো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এবার আমি 4 কোনা করে পরোটাটা বেলে নিচ্ছি। তো দেখো পরোটাটাও কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। তো এর আগে আমি তোমাদের সাথে আমের লুচি শেয়ার করেছিলাম, কিন্তু আমি এবার প্রথম তোমাদের সাথে আমের পরোটার রেসিপি শেয়ার করছি। তো দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, একদম পাতলা করে। এবার এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। এবার তেলটা এখানে 1 চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি তেল লাগবে না। তো আমি এখানে দেখো 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে এপিট ওপিট লাল করে কিন্তু ভেজে নেব। তো আমি তেলটা খুব ভালো করে একটু খুন্তি দিয়ে পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা খেতে এত সুন্দর হয়, এমনিও কিন্তু এই পরোটাটা খাওয়া যায়। এই পরোটাটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, কারণ আম যেরকম মিষ্টি হবে পরোটাও ঠিক কিন্তু সেই রকমই মিষ্টি হবে। তো পরোটাটা দেখো ফুলতে কিন্তু শুরু করে দিয়েছে, আর প্রত্যেকটা পরোটা এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো, আর একদম নরম তুলতুলে। তো দেখো এপিট হয়ে গেছে, আমি এবার পরোটাটা উল্টে দিলাম। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আর পরোটাটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। তো দুই পিঠই কিন্তু এইভাবে লাল করে ভেজে নিতে হবে, যেমন খাস্তা হবে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তো আমি চেপে চেপে ভালো করে একটু খুন্তি দিয়ে সাইডগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে পরোটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে রেখে দিলাম। তো আমি আবারও একটা তোমাদেরকে পরোটা ভেজে দেখাচ্ছি। তো আমি ফ্রাই প্যানে পরোটাটা দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি এই পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো এই পরোটাটাও কিন্তু এক পিঠ হয়ে গেছে, আবারও কিন্তু আমি পরোটাটা উল্টে দিচ্ছি। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু লাল করে ভাজতে হবে, তোমাদেরকে বলে দিলাম যে লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পরোটার সাথে কিন্তু কিচ্ছু লাগবে না, এমনিও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, কি বলবো এত সুন্দর লাগে খেতে।
একটু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। তো দেখো খুব সুন্দরভাবে এটাও কিন্তু ভেজে নিয়েছি। তো তোমাদেরকে আমি এর আগে পরোটাটা ভাঁজ করা দেখাতে পারিনি, যাই হোক কোনো কারণবশত কিভাবে বন্ধ হয়েছিল আমি নিজেও জানি না। তো এখন তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে ভাঁজ করাটা দেখিয়ে দেবো যে আমি কিভাবে ভাঁজ করেছিলাম। তো আবারও একটা লেচি নিয়ে ময়দা দিয়ে দেখো একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। তো আবারও এখানে আমি 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা পুরো রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, কোথাও ফাঁকা তুলে হবে না, কিন্তু পুরোটা লাগাতে হবে। তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে ময়দাটাও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিলাম। তারপর এক সাইড থেকে দেখো একটু দুমড়ে মাঝে নিয়ে এসে এই সাইডটা ওর ওপর চাপিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে ভাঁজটা করতে হবে। যে ভাঁজটা করার পর হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে একটু মানে লেচিটা একটু বড় করতে হবে পরোটাটা, তারপর বেলুন দিয়ে কিন্তু বেলতে হবে। মানে যখন ভাঁজ করি তখন কিন্তু একটু হাওয়া ঢুকে যায়, অনেক সময় কি হয় পরোটা বেলার সময় বেলুনের চাপে দেখবে ফেটে যায়। তো ওইভাবেতে হাত দিয়ে একটু চেপে চেপে করা যায়, তাহলে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে বেলা হয়, তাহলে কিন্তু আর ফাটার ভয় থাকে না। তো এটাও কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি, এবার এটাকেও আমি ভেজে নেব। তো দেখো সমস্ত পরোটাই কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর প্রত্যেকটা পরোটা এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো, আর প্রত্যেকটাই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা যদি এই আমের পরোটা বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, আমের কিন্তু প্রত্যেকটা রেসিপি আমাদেরকে তো ভীষণ ভালো লাগে। এখন জানি না তোমাদেরকে কেমন লাগে, আমাদেরকে এত ভালো লাগে কি বলবো। তো দেখো আমি এখানে কিন্তু একবার তোমাদেরকে তেল দিয়ে বেলে দেখিয়ে দিলাম, এর আগে কিন্তু ময়দা দিয়ে আমি বেলেছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে তেল দিয়েও হয়, তো তেল দিয়ে এটা বেলে দেখাচ্ছি। তো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা তেল ময়দা যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই কিন্তু পরোটাটা তোমরা বেলে নিতে পারো। তো আমি প্রথমে ময়দা দিয়ে করেছিলাম, এটা কিন্তু তেল দিয়ে করছি, আর দুটোই কিন্তু খুব ভালো হয়। তো এই পরোটাটা দেখো খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পরোটা কতটা পাতলা করে বেলতে হবে, এক সাইড তুলে তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু আমি ভেজে নিলাম, আর সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। তো আশা করি তোমাদেরকে এই পরোটা রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বাই।